মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে, কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরা এটা, দুধের বাচ্চা, এটারে ফেলে মা কোথাও যায় না। কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়ে, যাদের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত, বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে 3 মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। নিখোঁজদের তালিকায় রয়েছেন 178 ভারতীয় পর্যটক, 127 নেপালি, 65 মার্কিন এবং 33 ব্রিটিশ নাগরিক। সেনাবাহিনী ও পুলিশের কয়েক ডজন সদস্যরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পর্যটক, শ্রমিক, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা, বন্যার স্রোত কাউকেই প্রস্তুতির সময় দেয়নি। সীমান্তের অন্য পাশে তিব্বতের 3 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। সেখানে অন্তত 558 জন নিখোঁজ, যাদের মধ্যে বহু বিদেশি নাগরিক রয়েছেন। তবে নেপাল ও তিব্বতের নিখোঁজের তালিকায় একই ব্যক্তির নাম আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ধোঁকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। 2 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মউত বলবে, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ, কেউ নাই। মানুষবিহীন পৃথিবী, মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন। গোটা পৃথিবীব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে, আর থামে নাই। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই, সব শেষ। শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন, যাও এবার জিন জাতি ধরো, জিনদের রুহু কবজ করো। মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতি, এই 2 জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য। আমরা 2 পাশের সংখ্যা যোগ করে এখনো মোট হিসেব দেওয়া যাচ্ছে না। গিরং বন্দরের সিসিটিভি ফুটেজে পানি, কাদা, পাথর ও ধ্বংসস্তূপের বিশাল স্রোত থেকে মানুষকে দৌড়ে পালাতে দেখা যায়। অল্প সময়ের মধ্যে সীমান্ত এলাকা, সড়ক এবং স্থাপনাগুলো স্রোতের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে।